আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলো উভয় পক্ষের মধ্যে 1757 সালের 9ই ফেব্রুয়ারি। উভয় পক্ষ, একদিকে সিরাজউদ্দৌলা, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আলীনগরের সন্ধির শর্ত কি ছিল? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে, অর্থাৎ তারা বাণিজ্য করবে বটে, কিন্তু তার জন্য সিরাজউদ্দৌলার অর্থাৎ বাংলার যে নবাব, তার যে প্রাপ্য ট্যাক্সটা হয় সেই ট্যাক্সটা তারা দেবে না বিনা শুল্কে। নাম্বার 2, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় দুর্গ বানাতে পারবে। নাম্বার 3, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের নিজেদের নামাঙ্কিত মুদ্রা চালু করতে পারবে, অর্থাৎ সিরাজউদ্দৌলার যে মুদ্রা চলছিলই, প্যারালাল একটা ইকোনমি সিস্টেম তারা চালু করে দিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে মুদ্রা ব্যবস্থা চালু হয়ে গেল। আর সবচেয়ে বড় যে পয়েন্টটা, সেটা হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণা হচ্ছে, অর্থাৎ দুপক্ষই স্বীকার করে নিচ্ছে যে আর যুদ্ধ হবে না। বিশেষ করে যেটা সিরাজউদ্দৌলা বলছেন যে আমার অনুমতি ছাড়া তোমরা কিন্তু এখানে তোমাদের মধ্যে, অর্থাৎ ইংরেজ ফরাসি দুজনের মধ্যে তোমরা যুদ্ধ করবে না, এমনকি সিরাজের বিরুদ্ধেও তোমরা যুদ্ধযাত্রা করবে না। এটাতে সহমত হচ্ছে দুপক্ষই। ক্লিয়ার?